ওয়াসাল কারনি। আহা, খেজুরের বিচি দেখছেন আপনারা? যে খেজুর অনেক সময় খান না, এটার যে বিচি আছে এই বিচি বাচ্চারা ফালাই দিত। ওয়াসাল কারনি এই বিচি টুকাইতে, রাস্তা ভরে বিচি গুছায় 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 কদ্দুর বিচি হইতো। এই বিচিগুলি উনি বাজারে নিতেন। বাজারে নিলে কোন রকম 2-4-10টা খেজুর ওনাকে দিত। উনি এটা এনে ওনার ছোট্ট ঝুপড়ি ঘরে সারাদিন রোজা রাখার পরে 2টা খেজুর দিয়ে ইফতার করতে, সারাদিন পার হওয়ার পরে 2টা খেজুর দিয়ে সেহরি করতে। আল্লাহু আকবার। আহা, এইভাবে ওনার জীবনের বহু বছর পার হয়ে গেল। ইমাম জৌজি 900 বছর আগে ওনার নুরুল হিকায়াতের মধ্যে লিখতেছেন, কিয়ামতের মাঠে হযরতে ওয়াসাল কারনিকে আল্লাহ এক পাশে দাঁড়া করে রাখবে, সব জান্নাতে চলে যাবে। ওয়াইস বলবে, রব আপনি আমাকে দাঁড়া করে রাখছেন, সব জান্নাতে চলে গেল। আল্লাহ বলবে, ওয়াইস তোমাকে দাঁড়া করায় রাখছি একটা কারণে। আমার কত বান্দা গুনার কারণে অপরাধী হয়ে জাহান্নামে চলে যাচ্ছে, আমি আল্লাহর বড় মায়া হয়। আমি তোদেরকে সৃষ্টি করছি, আমি ওদের জন্য আসমান বানিয়েছি, তো জমিন বানিয়েছি, তো পৃথিবী সাজিয়েছি। আমার বান্দারা অপরাধ করে আজকে জাহান্নামে চলে যাচ্ছে। ওয়াইস আমি বান্দাদেরকে মাফ করতে চাই, কিন্তু ওদেরকে মাফ করার কোনো পদ্ধতি নেই। এমন কিছু না যে আমার এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। তোমাকে দাঁড়া করে রাখছি, তুমি যার ব্যাপারে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিব। হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে, হাত উঁচা করে বলেন। নবীর গোলামের ইজ্জত যদি এটা হয় তো রাসূলুল্লাহর ইজ্জত কত? ওই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানবে, তাল বাটাল করবে, আল্লাহর কসম করে বলি বাপ হলেও তাকে মানি না। কি কথা বলেন, ঠিক কি না? বাপ হলো ওয়াসাল কারনির ইজ্জত দেখছে, কিন্তু দুনিয়াতে খেজুরের বিচি টুকাইত। বাপরে, এই জন্যই বলছি অনেক বড় সাইকুল হাদিস হলো জান্নাত হবে না যদি রাসূলুল্লাহর গোলামি না থাকে। নবীর গোলামি না থাকলে মুসলমান হযরত বেলালের দিকে ফিরে যাই। লম্বা তুয়াজ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি শিক্ষা দীক্ষার দিকে তাকান নাই। বেলাল মুয়াজ্জিন আজানের ফয়জুদ এতই লম্বা, আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। টিয়াড়াবাসী আজানের ফয়জুদ এতই কঠিন, হৃদয় কেড়ে সাহাবীরা চলে আসতো মসজিদে। নবীজি ইমাম, মুয়াজ্জিন বেলাল, এত বড় দামি মসজিদ, এত বড় দামি ইমাম। আচ্ছা বলেন, আমার নবীর মতো ইমাম পৃথিবীতে আর কোনদিন হবে? সাহাবীদের মতো মুসল্লি দুনিয়াতে আর কোনদিন হবে? বেলালের মতো মুয়াজ্জিন আর কোনদিন হবে? কিন্তু নামটাও লিখতে পারতো না। এই জন্য আমার পীর মুর্শিদ একটা শের গাইতে, এলেমে বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলেমে বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও,
প্রেমের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। প্রাটিয়ার মুসলমান নবীর দর্শে বসে বেলাল এতই পাগল পারা, সাহাবীরা নবী দেখে দেখে পাগল পারা হলো। বুঝতেই তো পারছেন নবীর সোহবতের প্রেম এতই জটিল কঠিন ছিল। উস্তুনে হান্নানা একটা মরা কাঠ পর্যন্ত জিন্দা হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে, অনেক লম্বা ওয়াজ। নবীর ইন্তেকাল হয়ে যাবে, জিব্রাইল আর আজরাইল দুইজন আসছে, সালাম দিয়ে ঢুকলেন। যদি কোনোদিন মদিনায় যান, বাবে জিব্রাইল রওজা শরীফের বাম পাশে কেবলামুখী। বাবে জিব্রাইল ওই দরজা এখনো রাখা, ওই দরজা দিয়ে জিব্রাইল আমিন আসতে সালাম দিলেন। নবী বললেন তোমরা ভিতরে চলে যাও, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছে। ভিতরে ঢুকে নবীজিকে সালাম দিয়ে বসে গেল। হুজুর আজরাইল আসছে, কথা বলতে চায়, যদি অনুমতি দেন। কল্পনা করেন আজরাইল কারো কাছ থেকে অনুমতি নেয় না, আমার নবীর দরবারে বসে অনুমতি নেয়। কত পাওয়ারফুল আমার নবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি, মার্কিন প্রেসিডেন্ট, এই রাশিয়ার প্রেসিডেন্ট, পৃথিবী বিখ্যাত সবচেয়ে পাওয়ারফুল দুইটা সেনাবাহিনীর নাম, একটা হলো মার্কিন বাহিনী আর একটা রুশিয়ান বাহিনী। এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপ্রিম পাওয়ারফুল সেনাবাহিনী। এদের প্রধানরাও আজরাইল তাদের কাছ থেকে অনুমতি চাবে না। আল্লাহর নবীর দরবারে বসে আজরাইল সালাম দিয়ে বলল, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান, আপনি অনুমতি দিলে জান কবজ করব, আর অনুমতি না দিলে ফিরে চলে যাব। সুবহানাল্লাহ, কি বাড়ি যাই না না, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দে বলে, হুজুর অনুমতি দিলে ফিরে চলে যাব, না দিলে অনুমতি দিলে নিয়ে যাব, না দিলে ফিরে চলে যাব। নবীজি বলেন, আজরাইল আমার মালিকের হুকুম কি এরকম? বলে, হয় ইয়া নবী, আপনার আগে কারো এই অনুমতি নাই, আপনার পরে এরকম কারো জন্য হবে না। আল্লাহ নবী জিব্রাইলের দিকে তাকালেন, ভাই জিব্রাইল বিধান কি এরকম? বলে, হয় ইয়া রাসূলুল্লাহ, তবে নবীজি আপনার দিদারের অপেক্ষায় আছেন আমার মালিক মাওলা। আল্লাহু আকবার। সৃষ্টিতে কার আইন চলে? জোরে বলেন কার? সূর্যটা কার হুকুমে উঠে, কার হুকুমে ডুবে? এখন শীতকাল কার হুকুমে? বসন্ত আসবে কার হুকুমে? গ্রীষ্ম হবে কার হুকুমে? বর্ষা হবে কার হুকুমে? পাশে বিরাট বড় হাওর, এখন পানি নাই, কিন্তু বর্ষাকালে কোটি কোটি মন পানি। যার হুকুমে আসে তিনি আল্লাহ। তিনি কারো জন্য অপেক্ষায় থাকেন নাই, একজনের অপেক্ষায়, তিনি আমার নবী। ওই নবী তাজিম করার জন্য দলিল লাগবে না, যারা দলিল চাই সব কয়টা শয়তানের দালাল। বুঝাইতে পারছি? বুঝে দেন।
আমি এত দলিল দিই না, আমার কাছে এত দলিল নেই, আমার কাছে একবারে বাংলা দলিল। যে বুঝে স্বল্পতি বুঝে, যে বুঝে না হাজার দলিল দিলে বুঝে। ফিরিতের মুরিদি জোর করে হয় না, রাসূলুল্লাহর মোহাম্মত জোর করে হয় না। রিকশাওয়ালার অন্তরে আসতে পারে, কিন্তু সাইকেল হাদিসের অন্তরে নাই। কি কথা কন না কেন? বিরাট বড় প্রিন্সিপাল, শিক্ষিত চ্যান্সেলর, নবীর মোহাম্মত নাই, রাসূলকে জিনিস বুঝে না, কিন্তু একজন আধা নরমাল দিন মজুর ও সারাদিন রাসূলের গুণ দুরূদ পড়ে কাঁদতে থাকে, ইয়া রাসূলুল্লাহ কবে মদিনায় যাইতে, যাইতে পারে না, সারা জীবনে কাঁদতে থাকে। মিয়া দলিল দিয়ে রাসূল পাওয়া যায় না, রাসূল পাইতে হলে ইশক দিয়ে, ভালোবাসা দিয়ে নবীকে মোহাম্মত করে রাজি করতে হয়। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন, আজরাইলের মতো ব্যক্তি, জিবরাইলের মতো ব্যক্তি রাসূলের কদমে ইজাজত চায়। হুজুর আল্লাহর আইন এরকম, চুল পরিমাণ খেলাপ করলে আমরা ধ্বংস হয়ে যাব। ও মালিক, তাকেই একমাত্র ভালোবেসে গেছে। সাতা একটা লেতা খাতা এক একটা কোথা থেকে বের হয়, এখানে দলিল দেন, দলিল তারপরে দলিল কিসের? আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য কোন দলিল লাগবে না, বিনা দলিলে নবীর ইজ্জত পাওয়া। কথা কোন ঠিক কি না? কি রে চাই রুসুত? ওরে বাবা, টিআরআর পাবলিক দি বিরাট পাবলিক রে, দে সাইর হইছে, ঘুম নাই, বিচ্ছু ভাই খুব কড়া বিচ্ছু ভাই। আল্লাহু আকবার। ওরা যতদিন থাকবে যেমন থেকে সুন্নিয়ত হারাবে না। কথা কন না কেন? ঠিক কি না? আজকে ওরা যেভাবে তাকিয়েছে 50 বছর পরে ওরা ওইভাবে তাকিয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনোযোগ দেন, মনোযোগ দেন। আজরাইল আর জিবরাইল দুইজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিবরাইল আর দেরি কইরেন না, আমার মালিক আমার আল্লাহ আমার দিদারে আগ্রহী, আমি আর থাকতে চাই না, আমি ওই মালিকের কাছে চলে যাব। আহা, জিবরাইল আলাইহিস সালাম আজরাইল দুইজন নবীজির জান কবজ করলেন। অনেক লম্বা ওয়াজ। যখন আল্লাহর নবী নাই, এই ঘোষণা হুজরা মুবারকের বাহিরে আসলো, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা মদিনায় কান্নার রোল, সব সাহাবী কান্দে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু বাইদা ইবনে জাররাহ, আম্মা জান আয়েশা, নবীর আহলুল বায়াত যত সাহাবী ছিলেন সব বিমর্ষ। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। ছোট ছোট বাচ্চারা কান্নার রোল, এমনকি পশু পাখিদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আজকে একটা কথা বলে দিয়ে যায়, ইমানদার যখন মারা যায় আকাশের পাখিরা কাঁদতে থাকে, ইমানদার মারা গেলে আসমান কাঁদতে থাকে, আল্লাহ ওয়ালারা মারা গেলে, নবীর গোলাম মারা গেলে জমিন কাঁদতে থাকে, সমুদ্রের মাছ নদীর মাছগুলি তার জন্য কাঁদতে থাকে, আসমান আর জমিন কাঁদতে থাকে। পৃথিবীর মানুষ এই কান্না দেখে না। আল্লাহর ওলিগণ যখন মারা যায় দুনিয়া কাঁদতে থাকে। আমার নবীর ইন্তেকালের পরে সমগ্র সৃষ্টিগুলি কান্না শুরু করে দিল। সাহাবীরা পাগল পারা, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। হযরত বেলাল বিমর্ষ পাগলের মতো হয়ে গেছে, কথা বলে না, আজান দেয় না। বেলালের আজান বন্ধ হয়ে গেল। নবীর ইন্তেকালের পরে আর কোনদিন বেলাল আজান দেন নাই। সাহাবীরা বলতো, বেলাল রে আজান দাও। বেলালের একটাই কথা, সাহাবীরা রে আমি কেমনে আজান দিব বলো? আজান দিলে নবী নামাজে আসতো, আজকে আজান দিলে কি নবী আসবেনি? দেখবেন সন্তান যখন মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের কাপড় ধরে বসে বসে কান্দে। ছেলেটা যে খাটের মধ্যে ঘুমাইতো
ওই খাটের পাশে বসে বসে মা কান্দে। এই খাটে আমার খোকা ঘুমাইতো, যে টেবিলে বসে পড়তো ওই টেবিলটা ধরে ধরে মা কাঁদতে থাকে। যেই বাসনে খাবার খাইতো ওই বাসনটা ধরে ধরে মা কাঁদতে থাকে। ওই সন্তানের স্মৃতিগুলি মনে পড়ে মা কাঁদতে থাকে। পৃথিবীর কেউ না কাঁদলেও মা কান্দে, কারণ মা কলিজা থেকে সন্তানকে ভালোবাসে, মা কলিজা থেকে সন্তানকে ভালোবাসে। বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে বেলাল কলিজার ভিতর থেকে ভালোবাসতেন। এই জন্য নবীজির হুজরা মোবারক দেখলে বেলাল কান্দে, মসজিদের মিম্বার দেখলে কান্দে, আল্লাহর নবীর স্মৃতির জায়নামাজ দেখলে বেলাল কান্দে, রওজা শরীফ দেখলে কান্দে। সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, তোমরা সহ্য করতে পারো, আমি সহ্য করতে পারবো না, আমি বিদায় নিচ্ছি, এই মদিনায় আমার পক্ষে থাকার সম্ভব হলো না। চলে গেলেন সিরিয়ার দিকে। বেলাল গভীর রাত্রিবেলা ঘুমিয়েছেন, স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন নবী আমার তশরিফ আনছে। ডাক দেখায়, বেলাল রে, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো বেলাল। বেলাল আমি নবীর জিয়ারতে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। হযরত বেলাল স্বপ্নের মধ্যে কান্দে, ঘুম থেকে উঠিয়া রওনা দিছে নবীর আশিক সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনার পানে। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল যখন ফিরে আসলেন তখন তাহাজ্জুদের সময় ঘনায় গেছে, এই রাত গভীর। রাত্রিবেলা রওজা মুবারকের পাশে এসে কাঠের জালি মুবারকের সঙ্গে ঠেকান দিয়ে বেলাল কাঁদতেছে আর বলে, হুজুর আমি আসছি, গোলাম হাজির হয়ে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গোলামকে আসতে বলেছিলেন? গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। এমন সময় নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য তাহাজ্জুদে। ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবীরা গো আসো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আয়েশা দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কাঁদে। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখতেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি শিফা ও সিকামের মধ্যে লেখেন, বেলাল বসে বসে কাঁদে। সাহাবীরা বলল, বেলাল আযান দাও, কতদিন তোমার কণ্ঠের আযান শুনি না। বেলাল ডাক ডাক, সাহাবীরা রে, আগে আযান দিলে নবী আসতো, বলো আজকে আযান দিলে কি নবী আসবে নি? সাহাবীরা কান্দার বলে, বেলাল রে, কি করে নবী আসবে বলো? বলে, নবী যদি না আসে আমি আযান দেব না। আমার নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন আযান দেই নাই, আর কোনোদিন আমি আযান দেব না। সাহাবীরা পাগল পাড়া বলতেছে, সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আযান দিবে না, যাও যাও, আমাদের কথায় বেলাল আযান দেবে না। বেলাল আযান দিতে হলে হাসান আর হুসেন আসেনি, ইমাম হাসান হুসেন আসলে বেলাল আযান দিবে। হযরত ইমাম হাসান হুসেনকে ডেকে আনা হলো। দেখতে নবীজির মতো দেখা যাইতো। ইমাম হাসান আল্লাহর নবীর চেহারা পাইছিলেন, ইমাম হুসাইন আল্লাহর নবীর চেহারা পাইলে। আল্লাহর নবীর সাহাবীরা পাগল পারা হয়ে কাঁদতেছে। বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানকে জড়াই ধরে কাঁদতেছে, ইমাম হুসেনকে একবার জড়াই ধরে কান্দে। ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইলা, আজকে যাও, কতদিন হলো নানার ইন্তেকালের পরে আমরা আযান শুনাও নাই, আজকে মিনারায় যাও নানার মুয়াজ্জিন, আমরা আজকে আযান শুনাইয়া যাও। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা
পাইতাম। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, দৌড় দিয়ে মিনারায় উঠছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আযানের রাত ছড়িয়ে গেল। তাহাজ্জুদের সময় আযান দিচ্ছে বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আযান ছড়িয়ে গেল। নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে। মদিনা থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা, মেয়েরা, শিশুরা বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে দৌড় মারছে। নবী আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী আসছে। সাহাবীরা কাঁদতেছে, নবী বুঝি আসছে রে, নবী আসছে। হযরত বেলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা আর কান্না সহ্য করতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। মদিনার মানুষগুলি কান্দে, চিৎকার মেরে মেরে, যে যেখানে ছিল সেখানেই বসে পড়ে কাঁদতেছে। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দিছে, মদিনার মাটি আর স্থির থাকতে পারে নাই। দুনিয়ায় কারো আজানে পৃথিবী প্রকম্পিত হয় নাই, কারো আজানে দুনিয়া কাঁপে নাই। ওই দিন কারো আজানে দুনিয়া আর কাঁপবে না। পৃথিবীর মাটি নবীর প্রেমের ওজন সহ্য করতে না পেরে থর 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 করে দুনিয়ার মাটি কেঁপে উঠছে। ভূমিকম্প শুরু হয়ে গেছে, দুনিয়ার মাটি কাঁপতেছে। ইশকে রাসূলের এত ওজন, মাটি পর্যন্ত ধৈর্য ধরতে পারে না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রাসূলের মহব্বতের চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভায় দেওয়া যায়। ভাইজান, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, যে নামাজ আমরা পড়ি, এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। যে রোজা রাখি মঞ্জুর নাও হতে পারে, কিন্তু ইশকে রাসূল নবীর মহব্বতের চোখের পানি কবুল হয়, চোখের পানি কবুল হয়। আল্লাহ কবুল করে নিক আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।